আসসালামু আলাইকুম। আসলে আমি যে জায়গাটায় ঠিক দাঁড়িয়ে আছি এটা আমাদেরই অপারেশন থিয়েটার, ভাস্কুলার সার্জারির অপারেশনটা আমরা এখানেই করে থাকি। কিছুটা আমি ক্লান্ত বিধ্বস্ত, কারণ হলো একটু আগেই একটা অপারেশন করেছি। এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, সত্যিকার অর্থে এই বক্সের ভিতরেই শুনতে ভয় লাগবে, যাদের ভয় লাগে তারা পুরো ভিডিও নাও দেখতে পারেন। এখানে একটা পা আছে, এই কিছুক্ষণ আগেই অপারেশন করে পাটি এখানে রাখা হয়েছে। এখানে রাখার কারণ হলো একটা পা যখন কেটে ফেলা হয়, কেউ কেউ চান যে তাকে, কেউ কেউ মনে করেন যে এটি তার শরীরের অংশটিকে কবর দিতে হবে, তারা নিয়ে যান তাদের ইচ্ছা অনুযায়ী, তারা সেটাকে কবর দেন বা তাদের মতো করে সেটাকে ডিসকার্ড করেন। তবে কেউ কেউ বলেন যে না, এটি তো শরীরের নষ্ট অংশ, অপারেশন করে ফেলা হয়েছে, এটি নেওয়ার দরকার নাই। আমরা তখন এইভাবে আমাদের কাছে দিয়ে দেয়, আমরা এইভাবে প্যাক করে একেবারে নাম দিয়ে সিলগালা করে দেন আমরা এটি মেডিকেল যে বর্জ্য ব্যবস্থাপনা আছে সেই কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। সো এই পাটি আসলে কেটে ফেলা হয়েছে। আমি বিধ্বস্ত বা ক্লান্ত এই কারণেই বলছি, একজনের যখন পা কেটে ফেলতে হয়, আমি আগে খুবই অসুস্থ ফিল করতাম। এই অপারেশনটি করার পর মনে হতো যে আল্লাহ, কিছুই তো করতে পারলাম না। এখন অবশ্য মনে হয় যে না, অনেক কিছুই তো করেছি, তার পাটির মাধ্যমে জীবনটা তো বেঁচে গেল। জীবনের মূল্য অনেক বেশি একটি পায়ের থেকে। লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য লিম্ব। কিন্তু আমার কাছে তারপর বেশ খারাপ লাগে, কেন আসলে তার পাটি কেটে ফেলা হয়েছে। আমি এরকম অনেকগুলো ভিডিও করেছি, বারবার করি। আমি সাধারণত দেখেছি যারা ধূমপায়ী তারা মূলত এভাবেই পা হারান। যিনি ধূমপান করেন তিনি যদি ভিডিওটা দেখে একটু সতর্ক হন, কিংবা যিনি ধূমপান করেন না, যারা আপনজন করে, তাকে যদি ভিডিওটি একবার পাঠান, হাতে কলমে দেখান যে দেখো বাস্তব পরিণতি কী। এই বক্সটি খুললে আপনি নিতে পারবেন না। ওই ক্ষমতা একজন চিকিৎসক ছাড়া সাধারণ মানুষকে আল্লাহ পাক দেননি। কারো সাহস বেশি, তারা ঠিক আছে। কেন এই পাগুলো আসলে বাংলাদেশে আর হারাচ্ছে, বা আমার কাছে যারা আসছেন বা ইভেন ভারতবর্ষে যারা আছেন কেন হারায়? মূলত ডায়াবেটিস আছে, নিয়ন্ত্রণে রাখে না, পায়ে ইনফেকশন হয়ে গেছে, সেটাকেও ঠিকমতো যত্ন নিচ্ছে না, ইনফেকশনে শ্বাস করে বেড়ে হয়ে গেছে। এই রোগীর ক্ষেত্রে তাই হয়েছে, পায়ে ইনফেকশন হয়েছে, আমাদের কাছে আসতে অনেক দেরি করেছে। যখন এসেছে পায়ের তলা একদম নাই, ও টিকবে না, ফেলে দিতে হলো। খুব কমন পাই, অল্প বয়স 25, 26, 30 বছর বয়সে পা কেটে ফেলতে হয়। 35, 40 এর মধ্যে যাদের পা কাটতে হয় এদের বেশিরভাগ শুধুমাত্র ধূমপায়ী। এরা এতটা ধূমপান করে যে এদের যখন বলবে ধূমপান বাদ দিয়ে দেন, বলে যে ঠিক আছে বাদ দিয়ে দেবে। কথার মানে হলো যে তার ধূমপান ছাড়ে না। জিজ্ঞেস করি যে ধূমপান ছেড়েছেন, বলে স্যার সেই কবে ছাড়ছি, কতদিন আগে? স্যার এই 3-4 দিন আগে। আর আজকে সকালে খেয়েছেন, বলছে স্যার মিশা কথা কম না, একটা খেয়েছি। আসলে তারা ছাড়তে পারেন না, কোনো ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই। টুডে অর টুমোরো আপনি আমার পেশেন্ট হবেন যদি আপনি অনেক বেশি ধূমপানে আসক্ত হয়ে যান। কেউ কেউ ভালো থাকেন, তাদের ব্যাপারটা আলাদা। সবার তো ভাগ্য ভালো হয় না অতটা, বেশিরভাগেরই খারাপ হয়ে থাকে যারা ধূমপান করেন। সো আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, আমি তো পারবো না আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে, আপনাকে ক্যান্সার থেকে বাঁচাতে, বাট এটা বলতে পারি আপনি যদি ধূমপান ছেড়ে দেন, শুধু পান অনেক কিছু থেকে বাঁচবেন। আর কী কী কারণে আসলে এরকম পা হারানোর মতো ঘটনা ঘটে? আরেকটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা কেটে গেছে, সঠিক সময় আমাদের হাতে পৌঁছে নেই, তখন হতে পারে। খুবই কমন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হার্টের সমস্যা আছে। পুরুষদের ক্ষেত্রেও পাই, হার্টবিটটা অনিয়মিত, ঠিকমতো হার্ট নড়ে না। এদের হার্টের রক্ত জমাট বেঁধে যায়, ওই জমাট বাঁধা রক্ত যখন ছুটে যায় তখন হাত বা পা ব্লক হয়ে যায়, তখন হাত বা পা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি অ্যাকুট লিম্ব ইসকেমিয়া। মূলত এই কারণগুলো আমাদের দেশে থাকে। এখন কেউ এই ভিডিও দেখার পরে যদি মনে করেন যে কী করলে এরকম একটা পরিণতি আমার হবে না, সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনার প্রেশার আছে, নিয়ন্ত্রণে রাখেন, কোনো ভয় নাই। ডায়াবেটিস আছে, নিয়ন্ত্রণে রাখেন, কোনো ভয় নাই। হঠাৎ করে যদি আপনার হাতে কিংবা পায়ে তীব্র ব্যথা হয়, দেরি না করে অন্তত পালসটা দেখুন, আপনার চিকিৎসককে পালসটা দেখতে বলুন। আপনার চিকিৎসক, যিনি আমার কোনো চিকিৎসক ভাই, কলিগ, সিনিয়র কেউ যদি দেখে থাকেন, তিনি অন্তত পালসটা দেখেন। ব্যথানাশক ওষুধ দেওয়ার আগে, এক্সরে করার আগে, সিটি স্ক্যান করার আগে শুধুমাত্র পালসটা দেখে নিন যে সচল আছে কিনা। তারপরে আপনি যদি দেখেন যে না, পাচ্ছেন না, দ্রুত ভাস্কুলার সার্জনের কথা চিন্তা করুন, কারণ মাত্র 6 থেকে 8 ঘন্টা সময় আছে। কারো যদি পায়ে ঘা থাকে, খুব দ্রুত সেটি বাড়তে থাকে, দ্রুত আমাদের পরামর্শ নেবেন। সব রোগের মা হতে পারে একজন ধূমপায়ী ব্যক্তি, কারণ শরীর যদি
মানে আমি যদি জমির কথা চিন্তা করি, জমিটা তখন যদি উর্বর হয় সেখানে যে কোনো শস্য ফলানো যায়। যিনি ধূমপান করেন তার শরীরটা রোগের জন্য একটা উর্বর ক্ষেত্র, ইজিলি সেখানে হাত পা হারানোর মতো ঘটনা ঘটানো যায়, ইজিলি সেখানে স্ট্রোক করানো যায়, হার্ট অ্যাটাক করানো যায়, ক্যান্সার কিংবা জীবননাশী যে রোগগুলো আছে সেগুলো ঘটানো যায়। তাই যিনি ধূমপান করেন তিনি তার শরীরে একেবারে উর্বর একটা ক্ষেত্র তৈরি করে ফেলেন রোগের জন্য। আমরা সচেতন হই, তারপরে বিপদ আসতে পারে, তবে সে বিপদ অনেকটাই ঠেকিয়ে দিতে পারবো যদি সচেতন হই। সবাই ভালো থাকবেন, এই রুগীটির জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে। যারা আমাদের পেশেন্ট আছেন তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকলে চিকিৎসকরা ভালো থাকেন। সবার জন্য শুভকামনা।